পারা সুযোগ নেই তো গাল সব বলছে 5 কেজি বা 3 কেজি। নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আবার একটা নতুন পর্বে চলে এসেছি। আজকে বাড়ির পুকুরে মাছ ধরা হচ্ছে। আমরা সব জায়েরা মিলে একসঙ্গে পুকুরে নেমেছি, জাল ফেলা হচ্ছে। অনেক বড় বড় মাছও আছে। আজকে যা মাছ পড়বে সেই দিয়েই আজকে রেসিপি হবে। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি প্রত্যেকের ভালোই লাগবে। আর আমাদের মাছ ধরা কেমন লাগলো আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। আর শেষ পর্যন্ত সমস্ত বন্ধুদের দেখার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, পুঁটি মাছগুলো দেখুন, শুধু কত বড় পুঁটি দেখুন। এখন মাছ ধরা হচ্ছে পুকুরে। কি মাছ পড়ে দেখি, সেই মাছেরই আজকে রেসিপি হবে। ওটা জালে ঢুকিয়ে রে জালে আগে নাই ঢুকিয়ে ফেটি রাখতে হবে। ও বাসন দেখ লালি লালি ছোট তার ভিডিওটা করি না রে। পুরো ব্যাগে মাছগুলো তুই আগো তুই মাছ থামে র ও পূজা ধারে ধার ধারে বাড়ি যাবে। শেষ শেষ হয়েছে কি তাহলে ঢুকে নিবল কি আমার সময় হয়নি। দেখুন বন্ধুরা, কত বড় মাছ, একটা একদম পাঙ্গাস ট্যাংরা, বিশালটা। 6-7 কেজি হবে। কাঁটা আছে না, বাড়া সুযোগ নেই তো গাল সব বলছে ভালোই দেখ। এই দেখছো তো সৌঠেই খাইলে আমি কইছি না যে তারু নিচে ঢুকে যাবে। এই বাড়ি বলে জালে ঢুকলে যে কাঁটা আছে সে জড়ি যাইতে পারে। দেখুন বন্ধুরা, ছাই ছাড়া হবে না বাবা, হাত স্লিপ করছে শুধু।
আটাটা কি শক্ত, চাকাগুলো দেখো। বাবা মাছ কাটতে কাটতে কেটে পরিষ্কার করে ধুয়ে মাছের মধ্যে লবণ মাখিয়ে রেখেছি আগে থেকে। আজকে এই পাঙাশ ট্যাংরার মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে আর মাছের আমচুরের টক হবে। লবণ মাখানোই আছে, এবার হলুদটা মাখিয়ে দিচ্ছি। মাছের শুধু চাকাগুলো দেখুন বন্ধুরা, 4 কেজির উপরে হবে মাছটা। এই হাফ মাথা মুড়ি ঘন্ট করলেই অনেক হবে, বিশাল একদম। আর এই যে বড় সাইজের পুঁটি মাছ, এগুলো ভাজা করব, মুড়ি ঘন্ট আর আমচুরের টক। আমি উনানটা জ্বালিয়ে কড়াইও চাপিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। কড়াইও গরম হয়ে গেছে, আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এই মাছগুলো তো প্রচুর ফাটে, তাই মাছের মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। মাছের মধ্যে না, কড়াইতে দিয়ে দেবো, তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ, যাতে মাছগুলো না ফাটে। এবার মাছগুলো দিয়ে দেবো। পুঁটি মাছগুলো দেখেছি, কে খাবে পুঁটি? পুঁটি ভাজা খাবি তো? মাছগুলো ভাজা হতে থাকুক, আমি মুড়ি ঘন্টের জন্য আলুটা কেটে দেবো। ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। টক রান্না হবে, তাই আর বেশি ভাজবো না। আমি টক রান্না করবো বলে ছোট ছোট পিস তুলে নিয়েছি, বড়গুলো আছে, ঝোল পরে হবে। পুঁটি মাছগুলোও একদম পুরো লাল করেই ভেজে নিলাম। পুঁটি মাছগুলো আর একটু মচমচে হোক, আমি এবার মাছের মাথাটা ভেজে নেব। একটা বড় মাথা হাত থেকেই মানে ঘন্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি মাথাটা একটু ছোটো করে ভেঙে দিয়েছি। কতটা তেল বেরিয়েছে শুধু দেখুন বন্ধুরা কড়াইতে। এই তেলেই আলু ভাজা হয়ে যাবে। এবার মুড়ি ঘন্টের আলুটা ভেজে নেব। দেবো লবণ, এবার একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভাজবো, যাতে সেদ্ধ হয়ে যায় প্রায়। আলু তো ভাজা হয়েই গেছে, দেখুন এই যে একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেবো আলুটা। এখনো কত তেল আছে কড়াইতে, তেল দিয়ে দেবো অল্প করে, এখন অল্প একটু চিনি। চিনিটা থেকে এবার ক্যালামিন তৈরি হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। অল্প একটু কালো জিরে, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটা টমেটো কুচি দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো, আদা বাটা, আদা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু কষাবো। টমেটোটাও গলে যাবে, আদা কাঁচা গন্ধটাও চলে যাবে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো,
আমি এখানে 2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ মুড়ি ঘন্টটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আমি এর মধ্যেই ভেজে রাখা মাথাটা দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে মাথাটা দিয়ে দেবো একদম। মশলা থেকে একদম খুব ভালো করে পুরো তেল ছেড়ে গেছে, এই যে কালারও পুরো চেঞ্জ। এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি আলুর মধ্যে অনেকটা লবণ দিয়ে দিয়েছিলাম, আর লবণ লাগবে না তরকারিতে। আলুটাও কষানো হয়ে গেছে একদম, এবার জল দিয়ে দেবো। এই কষানো থেকে যা গন্ধ বেরোচ্ছে, তো মাছটা পুরো তেল তেলে একদম রেডি হয়ে গেছে একদম মুড়ি ঘন্ট। এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এবার নামিয়ে দেবো। এইরকম রাখলাম, আর একটু ঠান্ডা হলে আরো একদম থকথকে হয়ে যাবে পুরো। পরিষ্কার করে একদম বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো টক রান্না করার জন্য। তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, আমি এখানে 7-8টা মতো কাঁচা লঙ্কা চেরা আছে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি এখানে একটা টমেটো কেটেছি দিয়ে দিলাম। লবণ, হলুদ গুঁড়ো, আমি এখানে 2টো আমচুর নিয়েছি। এটা একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব, এটা টকটা খেতে বেশ টেস্টি হবে। আমচুরের জল আর আমচুরটা দিয়ে দেবো। আমি আরো একটু জল দেবো, মাছ দেবো যেহেতু। এটা একটু আগে ফোটাবো। আমি এদিকে সরষে, এখানে 2 ধরনের সরষে আমি একসঙ্গে বেটেছি। 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। টকটা খুব ভালো করে কিন্তু ফুটছে। এবার টকের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। এখানে এই যে সরষে বাটা লঙ্কার যে পেস্টটা করেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এবার এটা আরো 2 মিনিট মতো ফুটিয়ে নেব। টকও পুরো একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার খাওয়ার সময় আসছি বন্ধুরা। সবাই খেতে বসে গেছে। এবার সমৃদ্ধ এখন পুঁটি মাছের ভাজা খাচ্ছে। ডিম হয়ে গেছে পুঁটি মাছের রুটি। কোথায়? হ্যাঁ ছিল ডিম, ভাজা হয়ে গেছে না বুঝতে পারছিস না। তোমাদের কাটাও আছে। মুড়ি ঘন্টটা মোটা যাচ্ছে। আজকে একদম অনুষ্ঠান বাড়ি রান্না খাচ্ছি। আজকে একদম অনুষ্ঠান বাড়ি রান্না খাচ্ছি। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, মাছের চাকা পেটি, কাঁচা লঙ্কা,
পাকা টমেটো দিয়ে আমচুরের টক। কেমন লাগছে খেতে বলো? সমৃদ্ধর এখন পুঁটি মাছ খাওয়া চলছে এখনো। আমার কাছে সবচেয়ে বড়টাই দিয়েছে। তুর্কির কালাস যেরকম, রান্নাও সেরকম। আপনারও বাড়িতে বড় যদি বাড়িতে পুকুরে পাঙ্গাস ট্যাংরা থাকে, একবার মুড়ি ঘন্ট করে খাবেন, এর যে স্বাদ, আর কমেন্টের মাধ্যমে জানাবেন। কাঁটাটা চুচ কর, ভালো লাগবে খেতে। এর ভিতরে হালকা হালকা মাছ আছে। হ্যাঁ, সেই কাঁটার ভিতরে মাছ থাকবে তো হালকা। আমিও এখনও মুড়ি ঘন্ট দিয়ে ভাত খাচ্ছি, এখনও আমচুরের টকে হাত দিইনি এখন পর্যন্ত। কারণ একটু মাছ পেয়ে গেছি, একটু মাছ। একদম সুন্দর খেতে। এবার আমচুরের টক, বড় পাঙ্গাস ট্যাংরার আমচুরের টক, কাঁচা লঙ্কা, টমেটো। কাঁচা লঙ্কাটা টকের সঙ্গে মাখালে যা টেস্টি লাগবে খেতে। মাছটাও সেই মাছ, এত বড় মাছ। 4 কেজির উপর হবে না? 4 কেজির উপর হবে। হ্যাঁ, 4 কেজির 4 বেশি। কেজি। এই মাছ খুব নিদা মাছ, সহজে পাওয়া যাবে না। তোর বিশ্বজিৎ কাকু তো পুরো কোলে করে মতন তুলে নিয়েছে। মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খাওয়াটাও খুব জবরদস্ত হলো। আমি টক পর্যন্ত এখনো পৌঁছাতে পারিনি। সমৃদ্ধর এখন মুড়ি ঘন্ট চলছে। আমার লেবার 2। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে। টাটা।